কারোর মধ্যে প্রাজ্ঞ আছে, কারোর মধ্যে সিংহ আছে, কারোর মধ্যে আছে সাপ। দেখতে সবাই মানুষের খাপ। সবাই যদি মানুষ হতো মা, তাহলে জগৎ এমন হতো না গো। রাধে রাধে। হনুমান মালা পেয়ে বাহ্যিক জগতে আনন্দ, মানে বাইরেটা কখনো নয়নে ধরছে, কখনো মস্তকে, কখনো বক্ষে। এমন সময় মনে পড়ে দিয়েছে মা মালা মোর তরে, কিন্তু এতে কি আছে প্রভুর মূরতি বটে। মালাটা গলায় নিয়ে বারে বারে তারে দেখে, লক্ষ্য করে বাইরে কোথাও প্রভুর মূরতি না দেখে অন্তরে বড় দুঃখিত হয়ে মনে ভাবে, আমি তো মনের পশু, কিবা বুঝবো এই বহুমূল্য গজমতি। হয়তো এর মধ্যেও থাকলে থাকতে পারে আমার প্রভুর মূরতি। মা যেটা গলায় দেয় তাতে প্রভুর মূরতি নয়, এ আমি কেমন করে ভাববো। তাই আপন দন্ত দ্বারা খণ্ড খণ্ড করে তার ভিতরে দর্শন করে, দেখে কোথাও নাই। বিষণ্ণ হয়ে মায়ের দেওয়া সেই মালা নিয়ে অদূরে বিক্ষেপ করে দেয়। লক্ষণ তাহা দর্শন করে ছুটে এসে হনুমানের তরে কহে তারে, ওরে বনের পশু বটে, মা দিল এত ভক্তি প্রেমে ভরে, আরে তাকে দিলি তুই দূরে নিক্ষেপে করে। হনুমান কেঁদে বলে, প্রভু অনুজ লক্ষণে ঠাকুর আমি এমনিতে ফেলি নাই, বারে বারে দেখেছি ওই বহুমূল্য গজমতি ঘুরায়ে ফিরায়ে, দেখি কোথায় প্রভুর মূরতি নাই বটে। কোথায় প্রভুর মূরতি নাই বটে, প্রভুর মূরতি মূরতি না প্রভুর মূরতি এতে বহুমূল্য গজমতি প্রভুর মূরতি নাই বটে, আমার গলায় রইলে হবলান মতি বটি, বহুমূল্য গজমতি আমার গলায় রইলে হবলান মতি, বলে নাই তো আমার প্রভুর বহুমূল্য গজমতি। রাধে রাধে, হরে কৃষ্ণ। রাগ করবি না,
এবার সংসারের কথা বলি। কি বল 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 সংসারের কথা বল, কিন্তু আমি তো নিজেই করি, তো আমি বলবো কি করে? হরি না করিস নি বাবা। হরে কৃষ্ণ। যে কথায় নাই কৃষ্ণ কথা, গৌর কথা, সেসব কথা বাজে কথা। অপরাধ কৃষ্ণ বাবা। অত দূর থেকে অত পরিশ্রম করে, আরে কমিটির এত ভিক্ষা করে দাঁড়ে দাঁড়িয়ে থেকে অর্থ আনা, আমি সেই কীর্তন করতে আসিনি বাবা। অপরাধ। হরে কৃষ্ণ। মা হনুমান জগৎকে জানিয়ে দিল, যদি গলায় থাকে বহুমূল্য গজমতি, একদিন না একদিন তবু প্রভুর চরণ হতে তুমি হবে আনমতি। তোমাদের কৃপায় করুণায় অনেক দেশ বিদেশে যাই, তোমার দেখি গো শাড়ি পরে আছে, এই হরিবাসরে শাড়ি পাওয়া যাচ্ছে, সব বাড়িতে নাইটি। তো সে যা হয় হোক, আমার সব দেশের দিকে না যাক। জয় শ্রী রাধে। শাড়ির উপর থেকে সোনার হারটা বার করে রেখে দেয়। গান শুনতে বসেছি, কীর্তন শুনতে। এখন তার দিকে কেউ যদি না তাকায়, সে খোঁচা দেয় পাশে, খোঁচা দিয়ে জানা, এই দিদি কখন এলি, তুই আমার দিকে আসতে পারি। এ গান শুনছিল এক মনে কীর্তন, এর ভাবনাটা বা চেতনাটা আন দিকে নিয়ে নিল, তার দিকে। হ্যাঁ 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 বল কখন এসিস? ও বাবা, তোর এই হারটা কবে করলি রে? সোনার হার, বহুমূল্য। লক্ষ্য করো বাবা, যেই দেখলো সঙ্গে সঙ্গে মা হাতটা ঢেকে নিয়ে বল, তুই জানিস না ওটা তো আমার বাপের বাড়ি থেকে আনা, অনেক দিন হয়ে গেছে, পড়ি না, সময় পাই না, তাই ভাবলাম একটু হরিকথা শুনতে যাচ্ছি, যাই পড়ে যাই। লক্ষ্য করো মা, এই সোনা অহংকার বৃদ্ধি করে। দন্তে সহকারে দন্ত নয় আকার সোনা অঙ্গে ধারণ করলে অহংকার বৃদ্ধি হয়। কারণ মা লক্ষণ কথোপকথন হয়ে হনুমানকে যখন বলল, ওরে হনু, বাইরে গজমতিতে আমার দাদার মূর্তি নাই বলে ফেলে দিলি, এই দেহতে আমার দাদার মূর্তি আছে, তোর যে দেহটা যদি না থাকে কেউ ত্যাগ কর। বলল, প্রভু আছে বই কি, কই দেখা। শুধু আমি দেখবো না, আমার রাজসভায় যত প্রজা এসেছে তারাও দেখুক। হনুমান বলল, ক্ষণকাল করো অপেক্ষা। রাম সীতা যুগলে সিংহাসনে হনু গিয়ে বসলেন তার চরণ তলে। রামচন্দ্র অন্তর্যামী জানতে পেরে বলল, এ জীবনে ভক্ত যে হয় তারে বারে বারে পরীক্ষা দিতে হয়। অনু যখন নয়নের জলে ভাসতে ভাসতে অপলক নয়নে প্রভুর চরণ আর মায়ের চরণ দর্শন করতে করতে যখন নয়নটা মুদ্রিত করলে, দেখলে মণিময় মন্দির মাঝে রাম সীতা যুগলে, অন্তরে তার সঙ্গে কথোপকথন, এসেছো প্রভু। রামচন্দ্র বলল, হনু, তোর মতো ভক্তের হৃদয়ে না এসে কি আমি থাকতে পারি? হনু বলল, প্রভু, যদি তুমি আজ না আসতে তাহলে দেহ তো ত্যাগ দিতাম, তবে জগতে তোমার একটা কলঙ্ক হতো জানো। রামচন্দ্র বলল, আমার আবার কলঙ্ক হতো না? তুমি যদি ভক্তের হৃদয়ে না আসতে তাহলে তোমার কলঙ্ক এটা হতো, তোমায় ভক্তের ভগবান বলে
ভক্তের ভগবান বলে তোমার কেউ না ভক্তের ভগবান বলে বলে কেডা প্রভাতে বধূর গোষ্ঠ লীলা দর্শন করে বধূর শনে যাওয়ার বাসনা করে বধুর সনে যাওয়ার বাসনা করে গোবিন্দের ইঙ্গিত পেয়ে রাই ধনী পূজার ছলনা করে অর্থাৎ সূর্য পূজার ছলনা করে মধ্যাহ্নে দর্শন করে সাক্ষাৎ বনমাঝে লীলা হল লীলায় অপরণ্য কাল প্রেমময়ী ভাবময়ী রসময়ী করুণাময়ী সখীদের নিয়ে ফিরে এলেন গৃহে বা কুঞ্জে কুঞ্জে বসে বসে বধুর রূপ আক্ষেপের কথা আস্বাদন করছে সখীরে তোরা তো আমার শিশুকালের সঙ্গী তোরা তো আমার শিশুকালের সঙ্গে রে আমার খেলার সাথী ব্যথার বেথি আমার খেলার সাথী ব্যথার বেথি তবে তোদের কাছে বলি শোন ললিতা রে তোদের কাছে বলি শোন ললিতা রে সূর্য পূজা করে এসেছি ঘরে তোদের শনে গিয়েছিলাম যমুনায় বাড়ি ভরণে আবার ফিরে এলাম কুঞ্জে কেন জানি বধুর অনেক সেজেছি ডেকেছি কেঁদেছি কিন্তু দেখা দেয়নি তাই ঘরে ফিরে এসে কলসি জড়াইয়ে ধরে কাঁদি কলসি জড়ায় ধরে কাঁদে আমার কন্দন ধ্বনি শ্রবণ করে শাশুড়ি ননদী কহে মনে নিরজনে বসে বসে কাঁদো কিসের তরে তবে কি তুমি চাও আমার অমঙ্গল হোক আমার আয়ানের অমঙ্গল হোক গৃহের অমঙ্গল হোক রাধারানী সুচতুরিণী বুদ্ধিমতী মাকে বললেন মা গো মা গো আমি যে নারী জাতি কর্মের মধ্যে দিয়ে আমার একটা অপরাধ হয়েছে শাশুড়ি বলল কি বলো মা কাঁদলে কি সমাধান হয় বলো মা যমুনা থেকে বাড়ি ভরণ করে এনে কলসি রেখে আমি যখন গৃহ মার্জনা আমার অসাবধানে চরণ কলসির পরশ পায় লক্ষ্য করো মা অসাবধানে চরণটা গিয়ে কলসির গায়ে স্পর্শ হয় জটিলা কহিল বৌমা তাতে কি আসে যায় মা আপনি না গুরুজন পতি না পরম গুরু আমার চরণ স্পর্শ কলসির জল
তাদের সেবায় দেব কি করে? শুনছো ভালো করে মায়েরা? কি বললাম বলো তো? জীবনে যদি কোনো মা করে থাকো, আজ থেকে আর করবে না। তবে এখনকার দিনের এসব কথা বলা না বলা সমান। এখন বাড়িতে কলসি আর পাওয়া যায় না গো, ডাবর আর পাওয়া যায় না, সব বোতল উঠেছে, তাই না মা? কলসির জলটা যখন নিচের দিকে নেমে যায়, মায়েরা জল গড়াতে গেলে কি করে? ভালো করে মিলিয়ে নাও। ধরো এই তোমার শ্বশুর গুরুজন কি স্বামী গুরুজন কিংবা কোনো বৈষ্ণব দাঁড়িয়ে এসে বলছে, মা এই রবির তাপে বড় ক্লান্ত, পিপাসায় বড় একটু শীতল জল দেবে মা। তুমি কি করলে? ছুটে গিয়ে কলসির জল নিচে নেমে গেছে, মানে তলায় পড়ে গেছে। তুমি কলসির জলটা গড়াবে কি করে? ভালো করে মিলিয়ে দেখো মা। কলসির কানাটা একদিকে ধরবে আর একটা চরণ এমনি করে তার তলায় দিয়ে দেবে না, দিয়ে তাই তো নাকি? কোন মাছ কলসিটাকে উঁচু করে নিয়ে তবে গ্লাসে জল দিয়ে তারপরে, কিন্তু বিচার করে দেখবে না মা। ওই জন্য শাস্ত্রে আছে, নাম অপরাধ 32 প্রকার, সেবা অপরাধ 64 প্রকার। তুমি যে সেবাটা করলে তাতেও তোমার অপরাধ হয়ে গেল, কারণ তোমার চরণ স্পর্শ কলসির জল এই গুরুজন, সাধুগুরু, বৈষ্ণব বা স্বামীর সেবায় গেল। রাগ করিস না মা। বাড়িতে সবজি যখন আমানি করিস তখন ওটাকে আপনারা কি বলেন? যা দিয়ে আমানি করেন ওটা কি বলেন? বটি না কি বলে? যা, অনেক মা আছে না, তার উপরে পা তুলে বসে, হ্যাঁ তাই না? বাড়ির জন্য করছো, করো, তাও করতে নেই, কারণ ওই খাবারটা তো শ্বশুর শাশুড়ি গুরুজনরা পাবে। পা দিয়ে চেপে রেখে তার উপরে। রাগ করিস না মা, এগুলো হচ্ছে সেবা অপরাধ। রাধে রাধে। তা রাধারানী বলল, সখীরে, ছলনা করে বলল, মা আমার চরণটা গিয়ে কলসির গায়ে স্পর্শ হয়েছে, তাতে কি? বললো, আপনার মতো গুরুজনকে এই জল সেবা দেব কি করে? সঙ্গে সঙ্গে শাশুড়ি বলল, এই না হলে সুবুদ্ধিমতী আমার বৌমা। এই জন্য বৃন্দাবনের মধ্যে একমাত্র সতী রমণী আমার বৌমা। আমি তোকে আশীর্বাদ করছি, এই জল ফেলে দে, কলসি নিয়ে আবার তুই একা যমুনায় যা, গিয়ে কলসিকে ধৌত করে যমুনার বাড়ি ভরণ করে নিয়ে আসবি। যাওয়ার সময় জল ফেলে দিয়ে, ওই যে বলছে আনা জল ফেলে যমুনার জলে যায় কি করে রাধারানী, এই তার পথ। ওই জন্য শাস্ত্রে আছে মা, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কোন চতুর? এই চতুর নয়, এই তোমার আমার ফাঁকি দাওয়া দই সীমানা ঠেলাঠেলি এ চতুর না, তারা সেই চতুর। কখন কিভাবে সংসার বন্ধন থেকেও কৃষ্ণ নাম চুরি করে নিতে হয়। এই দেখ না, তাল গাওয়ার আগে একটা গল্প করি ছোট্ট করে। জমিদারের বাড়িতে একজন কাজ করত। রাধে রাধে বাবা। কেউ যদি ঘুমিয়ে পড়ে যায় তার ডাকবে না মা, তোমাদের চরণ ধরে বলি, মা হও আর বাবারা হও, যে যেখানে ঘুমাচ্ছে ঘুমা, কারণ তোমরা ডেকে দিলে দেখবে সে বাড়ি চলে যাবে। ওর থেকে শুয়ে হোক, বসে হোক, ঘুমিয়ে হোক, জায়গাটা তো ভরে রেখেছে। রাধে রাধে।
হরে কৃষ্ণ, হরি বল। এখন জমিদারের বাড়িতে একজন কেয়ারটেকার আছে। কেয়ারটেকার মানে বুঝো, টুকটাক ফার মাছ খাটে, যা কিছু বলে সে করে। কিন্তু তার একটা স্বভাব খারাপ আছে, কি জানো? সে যা করে তার মধ্যে চুরি করে। এখন জমিদার বুঝতে পারে কিন্তু ধরতে পারে না, হাতে নাতে না ধরলে পরিটা বাকি। একদিন জমিদার চিন্তা করে, দেখি একে ধরবো আজ। মোটা মা তুমি বলে ফেলুম, কি বলবে তাকে জান। আমা কে ডাকলো? যা যা, ঘুমোচ্ছিল, ভালো ছিল। যা যা, বারণ করছি এই জন্য ডাক ডাক না মা। সে যদি ঘুমিয়ে তোর গায়ে ঢলেও পড়ে তুই সরে যাবি, ও শোয়ার জায়গা দিয়ে দিবি, কিন্তু ডাক না। খবরদার খবরদার। আর যে খুঁটি হেলান দিচ্ছে তার দিকে চেয়ে দেখ, ও জাগবে কি বলা যায় না। না থাক না। কাল সকালে ওনার জিজ্ঞেস করবে কীর্তন কেমন হয়েছে, নেড়া কেমন গাইলো? খুব সুন্দর গেয়েছে। ও জিজ্ঞেস করো তুমি সুন্দর কি করে বলছো, তুমি তো ঘুমাচ্ছিলে। তাহলে সেই জন্য তো সুন্দর বললো। কেন? বললো ঘুমের ট্যাবলেট খেয়ে বাড়িতে ঘুম হয় না, আর বিনা ট্যাবলেটে ওর গান শুনে ঘুম এসে গেল, তাহলে ভালো হয়নি। ঘুমের ট্যাবলেট খেয়েও বাড়ি ঘুম পায় না, কিন্তু এখানে ট্যাবলেট খেতে হয়নি, ঘুটিয়ে হারান দিচ্ছে, হরিনাম শুনতে শুনি নিদা একদম ঘুম টেনে যাচ্ছে। তাহলে কীর্তন ভালো না হলেও ঘুম এসে, কীর্তন যদি খারাপ হতো না ঘুম পেত না। ঘুমাও আমার ঠাকুর, যত ঘুমাবি তত তাড়াতাড়ি দিন কাছে এসে, কারণ তুই ঘুমিয়েই উঠে দেখবি কখন তোর বেলা বসে গেছে, তুই নিজেই। জয় রাধে, হরে কৃষ্ণ। ওই জন্য কৃষ্ণ ভক্তরা বেশি ঘুমায় না মা। শুধু কৃষ্ণ ভক্ত কেন, মহান পুরুষদের জীবনী দেখো, কতটুকু তারা নিদ্রায় যেত। স্বামী বিবেকানন্দের পড়ো, ক্ষুদিরামের পড়ো, নেতাজি সুভাষ বোসের জীবনী পড়ো, এরা কতটুকু ঘুমাতো মা, তাই না? যাক মা, যে জগৎ কল্যাণে আসে সে নিজের দেহ সুখ চায় না, আর যে নিজের দেহ সুখ চায় সে কিন্তু জগতে আর কথা। এখন জমিদার চিন্তা করছে একে চুরি করে কি করে আমি ধরবো, আর এ জানে আমার চোরের রক্তে জন্ম, চুরি আমি করব। লক্ষ্য করো মা, এখন একে বাজারে পাঠিয়ে দিয়ে জমিদার উপর থেকে নিচে নেমেছে। অট্টালিকা মানে রাজবাড়ি, তো উপর থেকে নিচে নেমে এসে রাস্তার এপারে এসে দেখে একটা মুদিখানা দোকান। বলে তোর দোকানে বাতাস আছে? তা বললো বাবু আনতে পাঠিয়েছি, সন্ধ্যে হয়ে যাবে, সেই বর্ধমান থেকে আসবে তো সন্ধ্যে বেলা পাবেন। বলে এখন আমি ওষুধ খাবো, কটা আছে দেখতো। বইনটা খুলে ছোট্ট একটা মুদিখানা দোকান, তো গ্রামে যা হয় মা। হ্যাঁ হ্যাঁ, এখান তো টিন টিন পাইলে চাইলে পাবি না, 100 তেল চাইলে দেবে, 500 চাইলে দেবে, 5 কেজি চাইলে দেবে, কিন্তু 20 কেজি টিন চাইলে দেবে। সেতে 1 টিন এনে ব্যবসা করে, তোর একা যদি 1 টিন দেয় আর খদ্দের কি করে টাকাবে? কিছু কিছু। জয় রাধে, হরে কৃষ্ণ। এখন 4টে মাত্র বাতাসা। বললো কত দাম রে? বললো 1 টাকা। তাহলে এই দেখ, তুই এখন এটা রেখে দিয়ে বিক্রি করবি না, আমি 1 টাকা দিয়ে ওই চাকরটাকে পাঠাবো, দেখি ও কি করে চুরি করে আমি ধরবো। বললো চাকরটা বাজার করে চুরি করে কেরম করে দেখো, লক্ষ্য করো মা। 1 কেজি কিনতে বললে 975 গ্রাম কেনে, 25 গ্রাম সরা। এবার 25 গ্রামে যে পয়সা হয় ওর পকেটে থাকে। এই কায়দা করে ও চুরি করে বেরিয়ে যায়। বাবু দামের হিসাব করে, তাতেও ধরতে পারে না, মাপে বলে কখন হাওয়ায় দোলনে কম হয়ে যায়। বাবা ও কি বলা যায়, ধরা যায়। এখন এই বাতাসাটা নিয়ে চিন্তায় পড়ে
যেই ও উপরে গেছে বাবুর কাছে ফটক ফেলে হিসাব দিচ্ছে, বলে দেখ পরে হিসাব দিবি, তোর কাছে 1 টাকা খুচরো আছে? বললো হ্যাঁ, কেন কি হবে? এই নিচে একটা মুদিখানা দোকান আছে, তুই তাড়াতাড়ি গিয়ে 1 টাকার বাতাসা কিনে আন। কেন? বললো ওর ভিতরে একরকম বলে দি শ্বেত ভেরান্ডার আটা দিয়ে ওই বাতাসাটা খেলে আমার আমিষটা সেরে যাবে। রাজা একটু আমিষ আছে, শ্বেত ভেরান্ডার আটা 3 দিন খালি পেটে, এটা তোদেরও শিখিয়ে দিলাম। শ্বেত ভেরান্ডা জানি, যেটা দিয়ে দন্ত, একটা লাল ভেরান্ডা আছে, একটা শ্বেত ভেরান্ডা। যাদের রক্ত আমেশা হয় তাদের লাল, আর যাদের সাদা শিকনি শিকনি আমেশা হয় ওটা শ্বেত ভেরান্ডা। যা হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। এখন আমি পাবো, যা ঝপ করে যা। এবার কর্মচারী গেছে, যেই দোকানে দাঁড়িয়েছে বলে 1 টাকার বাসাদার দে তো। যেই বলেছে তখন এই দোকানদার মুখের দিকে তাকিয়ে হেসে বলে, এখন চোরের মন চিন্তা করে হাসলো কেন? হেসেছে যখন কোনো ব্যাপার আছে। যাক রাজামশাই, চোরের রক্ত জন্ম আমার, লক্ষ্য করো মা, চোরের রক্তে জন্ম আমার, চুরি বৃত্তি ছাড়বো না। তুমি যত ধরার চেষ্টা করো, চুরি আমি ঠিক করবো। এইবার 1 টাকার 4টে বাতাসা নিয়ে আস্তে আস্তে করে উপরে গেছে। জমিদার বলল কই দে, ক্ষমাটা দিয়েছে। জমিদার ঢেলেছে, ঢেলে বলল কি রে, এবার তো আর চুরি করতে পারলি না? চোরের রক্তে তোর নাকি জন্ম, যখনই সুযোগ পাস তুই চুরি করিস, এবার তো আর পারলি না। 4টে বাতাসার 4টেই গোটা আছে, চুরি করলি কি করে? আর তো হলো না। তখন চোরটা মাথা চুলকোচ্ছে আর বলছে, বাবু চাকরিটা খাবে না তো? বললো না, তো চাকরি পাকা যাবে না। বল দেখি। বললো চুরি রক্তে আমার জন্ম, চুরি আমি করেছি। বললো করেছি? এই তো 4টে বাতাসা গোটা আছে। বললো বাবু এবারে 1 এক করে বাতাসাটা উল্টে দেখো। এবার 3টে উল্টাবার পরে আর একটা যখন উল্টায় দেখবে বাতাসার 1 পিঠ সোজা 1 পিঠ উঁচু, না ওই সোজা পিঠটা দেখি চ্যাট চ্যাট করে। বললে বাবু ওই সিঁড়ি থেকে ওঠার সময় আমি ভাবলাম চুরি তো আর আমার করা যাবে না, তা চুরি তো ছাড়াও যাবে না, তাই আমি ওই একটা বাতাসা একবারে একটুখানি চেটে নিয়ে যতটুকু পেয়েছি ওটুকুই আমার চুরি হয়েছে। জমিদার বলল তোর চাকরি পাকা। লক্ষ্য করো মা, গল্পটা শুনলে হাসলে। এই জগতে সংসারে কেউ তোমার সময় দেবে না, যখনই সময় পাবে চোরের মতো বাতাসা, আর ঠিক তেমনি তুমি ওই রাধা কৃষ্ণ চরণটা একবার নিজের ভক্তি রসে তার চরণ মৃত্তিকা পান করে গোবিন্দের কাছে কর্মময় জীবনে এসেছি, কেউ আমায় সময় দেয়। বাল্যকালে পিতা মাতার অধীন, কোথাও গেলে কিছু করলে যৌবন কালে স্বামীর অধীন, ভাবলাম বার্ধক্যে ভজন হবে, তাও পুত্রের অধীন। যে পরাধীন সেই পরাধীন, একমাত্র ওই সময় মা স্বাধীন গোবিন্দ চরণে। তাই জীবনে যতটুকু সময় পাও এই নামামৃত রস চেটে পান করে নিয়ে নিজের জীবনটা ধন্য করে তুমি আবার সেই কৃষ্ণ ভজন পথে এগিয়ে চলে যাও। আর এই যে বললাম চোরের রক্তে জন্ম, শুনতে খারাপ লাগলেও তোমাদেরও তাই। কৃষ্ণ ভক্তের রক্তে যদি তোমাদের জন্ম না হতো, লক্ষ্য করো রাত যেমন গভীর হয়েছে, ভজন গভীরে বললাম পিতৃ বীর্যে সৃষ্টি হয় হাড়ার মর্যা, মাতৃশক্তা
মাতৃ সত্তায় সৃষ্টি হয় রক্ত মাংস আর চামড়া। বাবা মায়ের যদি কৃষ্ণ ভজন না থাকতো তাহলে পিতৃমাতৃর মিলনের দেহটা এই সাধুগুরু চরণে আসতো না। মা জীবনে যখন সময় পেয়েছ, এসেছ যখন, এই সুযোগে এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলিটা একবার রসনায় দিয়ে নিজের হৃদয়ের মধ্যে রেখে দাও বাবা। কখন যে কৃষ্ণ প্রেম জেগে যাবে তুমি নিজেই জানবে না। রাধা রানী আনা জল ফেলে ছলনা করে যমুনায় গিয়ে বিশ্ব বিমোহন মূরতি দর্শন করে তিনি ঘরে ফিরেছেন। আর সখীরা সেই সময় এসে বলল, এই রাধে, তোর কি হয়েছে, কি এমন দেখেছি? রাধা রানী বলল, সখী রে, একটা অন্তত গাই, রাধে রাধে হরে কৃষ্ণ। সখী রে, কি বলবো তোদের কাছে? হ্যাঁ, अरे ओ देखेला तारे ओ तारे तारे घोषा তারে গোসা देखे Bye.
দেখে এলাম রে ললিতায় অবিশাখা দেখে এলাম রে ললিতায় দেখে এলাম তারে গোসল দেখে এলাম তারে এক অঙ্গে এত রূপ নয়নে না ধরে বলে একে অঙ্গে এত নয়নে না ধরে একে অঙ্গে এত নয়নে না ধরে বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া পরে ময়ূর পাখা বামে হেলাইয়া পরে ময়ূর পাখা বামে হেলাইয়া পরে ময়ূর পাখা বামে হেলাইয়া কালিও বরণ খানি চন্দনে মাথা কালিয়া বরণ খানি চন্দনতে মাখা কালিয়া বরণ খানি চন্দনতে মাখা কালিয়া বরণ খানি চন্দনতে মাখা আমা হতে জাতি কুল নাই গেল রাখা হতে জাতি কুল নাহি গেল রাখা হতে জাতি কুল নাহি গেল রাখা আমি আকুল হয়ে বিকাইলা আকুল হয়ে বিকাইলা আকুল হয়ে বিকাইলা আকুল হয়ে বিকাইলা মন মোহন মূরতি হেরে ভুবন মোহন মূরতি হেরে আকুল হয়ে বিকাইলা ভুবন মোহন মূরতি হেরে আকুল হয়ে বিকাইলা রেখো তোমার চরণ তলে তোমার চরণ তলে আকুল হয়ে বিকাইলা তোমার চরণ হয়ে হইয়া জান বিনা আমা হতে জাতি কুল নাই গেল রাখা আমা হতে জাতি কুল মোহন মুরলি হাতে কদম বেহিল মোহন মুরলি হাতে কদম বেহিল দেখিয়া মের রূপ সখী হোছে আরে দেখে আসা শ্যামের রূপ হলাবে আছে আর দেখিয়া শ্যামের রূপ
করিতে সই আমার এলায় দেহা জ্ঞান দাসী কহে রাধে বিষমলে জ্ঞান দাসে কাহে বিষম বিষমলে বলে যে হেরেছে সেই তো দর্শনের পণ্ডিত জ্ঞানদাস তিনি কেঁদে কেঁদে বললেন অগরাধে যে একবার ওই মাধুর্য মণ্ডিত রূপ ও পানে নয়ন দিয়েছে তার এমনই দশা হবে গৃহ কর্ম করিতে সই এলায়ে দেহা জ্ঞান দাসে কহে বিষমলেহা। এই যে আপনারা রূপ দর্শন করছেন আমার গোবিন্দের মাধুর্য রূপের বর্ণনা শ্রবণ করে আক্ষেপ অনুরাগ শ্রবণ করে অভিসারে মহারাসে যাবেন। কাল প্রভাতে যখন কুঞ্জে আপন আপন আলয়ে ফিরে যাবে দেখবেন এই দেহটা আর গৃহকর্মে অলস হয়ে আসবে। জ্ঞানদাস বললে এই দশাটা তারই হবে। জয় শ্রী রাধে। সখীরা বলল বন্যারে আমাদের ভাগ্যে তো এমন দর্শন হয়নি, তবে শোন এই বৃন্দাবনে মধ্যে তুই হলি সুবদনী, তোর বদনে তোর বধূর রূপের কথা একবার একটু বললা না দে আমরা শ্রবণ করব। বড় বাসনা নিয়ে এসেছি আমরা তোর খেলার সাথী ব্যথার ব্যথী প্রাণ সঙ্গিনী। বল রাধারানী বলল সখী কি বলবো তোদের কাছে, যমুনায় যে সেই অসমর্থ যা সম্ভব নয় বিশ্ব বিমোহন মূরতি মাধুর্য মণ্ডিত রূপ দর্শন করেছি। তবে অচৈতন্য হয়ে যখন পড়েছিলাম তখনই দেখেছিলাম তার চরণ। তোদের কাছে ধীরে ধীরে তাহারে করি বর্ণন কর শ্রবণ। আমি পেখনো যমুনা কুলে ললিতারে পেখনো যমুনা কুলে ললিতা আমি দেখালো জগনা কোলে দেখানো যমুনার কোলে শুনলো সজনী প্রয়াগী ত্রিবেণী। আরে শুনলো সজনী প্রয়াগ ত্রিবেণী। শুনলো সজনী
এরি মোছো মন ভুলে, এরি মজু মন ভুলে। আর সোনাল সজনী কয়া গতি বেলে, হেরে মজমান ভোলে রে সজনী, হেরে মজমান ভোলে। সখী ললিতা শ্রবণ করে বলল, রাধে এ কেমন কথা রে, রাধে রাধে। পেখলো যমুনা কুলে, শুনলো সজনী প্রয়াগে ত্রিবেণী। আরে জীবনে যেতে পারবো কিনা জানি না, তবে সাধু গুরুজনার মুখে শুনেছি, সাধু গুরুজনার মুখে শুনেছি রাধে এলাহাবাদে এই ত্রিবেণী সঙ্গম আছে। গঙ্গা যমুনা সরস্বতী তিনি একত্রে মিলন, এর নাম হলো অবিশেষ্টদাত্রী ত্রিবেণী। এই ত্রিবেণীর জলে যদি স্নান করতে গিয়ে কেউ যদি মারা যায় ডুবে, সে ওই মুহূর্তকালে যা বাসনা করবে পরজন্মে তার পূরণ হবে। ওই জন্য বলে অবিশেষ্টদাত্রী ত্রিবেণী। যারা চৈতন্য ভাগবত আস্বাদন করেছেন তারা ছোট হরিদাসের জীবনী পড়লেই জানতে পারবেন। এই ছোট হরিদাস মাধবী দেবীর গৃহে থেকে যখন সরু তণ্ডুল ভিক্ষা করেছিলেন। আরো একটা কথা বলি মা, আমার জীবনে আমি নারী জনমের উপরে আর কৃষ্ণ ভজনের জন্ম পাইনি। রাগ করবে না মা, মিলিয়ে নাও। শাস্ত্রে আছে গোপী ভাবামৃতে যার লোভ হয়, বলেনি গোপ ভাব, গোপী ভাব। সর্বধর্ম তেজিসে কৃষ্ণের ভজন। যতক্ষণ পর্যন্ত এই গোপী ভাব না অন্তরে জাগবে, ততক্ষণ পর্যন্ত গোবিন্দের মাধুর্য প্রেম রসটাকে ধরে রাখতে পারবে না। যত যত ভক্তের জীবনী আছে, কারণ ভাগবত হচ্ছে দ্বাদশ খণ্ড, নবম খণ্ড দশম নবম খণ্ড পর্যন্ত শুধু ভক্ত চরিত্র আছে। মার্কণ্ড, ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র 1 থেকে 9 পর্যন্ত এদের চরিত্র বর্ণনা করা আছে। প্রত্যেকটা ভক্তের জীবনীতে দেখবেন মা কোন নারীর হাত আছে। মা হয় মা হতে পারে, না হয় পত্নী হতে পারে, না হয় ভগ্নী হতে পারে, না হয় কন্যা হতে পারে। রাধে রাধে মা, বিচার করে দেখো না, ব্রাহ্মণের তনয় হয়ে, তনয় মানে পুত্র, ব্রাহ্মণের ছেলে হয়ে ব্রাহ্মণের কর্ম করলো না, চণ্ডালের মতো কর্ম করে পতিতা রমণীর ঘরে দিবারাত্র থাকতো পড়ে। তার নাম কি গো? বিল্বমঙ্গল। যার ঘরে পড়ে থাকতো তার নাম চিন্তা। সেই চিন্তাই একদিন মনে ভাবলো যে আমার জন্য এত চিন্তা করে, সে জীবনে যদি গোবিন্দের জন্য কিঞ্চিত চিন্তা করত, তাহলে আমার মতো কত চিন্তা তার চরণে গড়া যেত। এই চিন্তা করে চিন্তা একদিন তাকে পাঠিয়ে দিল, ওগো তুমি আমাকে সারা জনমের জন্য পেতে চাও? বলল 1 জনম কেন, স্বামী স্ত্রীর সম্বন্ধ 7 জনমের মা, 1 জনমের হয় না। তুমি মনে করছো এই জনমে স্বামী আমারও না, 7 জনমে। ওই জন্য বিয়ের সময় 7 বার অগ্নি প্রদক্ষিণ করতে হয়। কেন গো? তবে কোনো কোনো মায়েদের বাবাদের এই জন্মে সম্পর্ক আসে, তারও কারণ আছে মা। স্বামী স্ত্রীর সম্পর্ক 7 জন্মে,
আচ্ছা, যে মায়েরা বিয়ে করেছিস বলতো দেখি স্বামী স্ত্রীর সম্বন্ধ কটা? এই ঠাকমা, ডেকে দে আমার। খাওয়া দাওয়া করেছিস? এরপরে রাস হবে, যেন ফাঁস করে দিস তোরা। ভালো করে বল। আমার স্নেহের ব্রণ আসবে, পরম বৈষ্ণবী মা আসবে রাস নিয়ে। এই দেখ, রাগ করবি না। রাস শব্দের অর্থ যেদিন বুঝবি সেদিন চোখের জলে ভেসে যাবি। এই বয়স হলো, গুরু আশ্রম থেকে এখনো রাস গাওয়ার অধিকার পাইনি মা। বলিকে নিচে বিন্দু দিলে র হয়। এই জীবনে যাদের বিন্দু খসে যায় তাদের আর রস থাকে না। রয়াকা দন্তেশ্ব রাস, বিন্দু সরিয়ে দে, বয়াকা দন্তেশ্ব বাস হয়ে যাবে। যে বাস ধরে বর্ধমান না, আবার 84 লক্ষ জনই এই মাতৃভূমি মৃত্যু যন্ত্রণা নিয়ে বাস হবে বাবা। রাস পর্যন্ত গিয়েও রতি মতিটা তুমি ধরে রাখতে পারলে না। রতি মতি না ধরতে পারলে জগৎপতির সঙ্গে মিলন হবে কি করে? এগুলো আস্বাদন করতে গেলে কাম গায়ত্রী কাম বীজ জপের প্রয়োজন মা। রাস কি চারটিখানি? সবাই বলি সর্বলীলার মুকুটমণি লীলা, রাসলীলা। হরে কৃষ্ণ। তাই তোদেরকে জাগিয়ে রেখে যাচ্ছি। রতি মতিটাকে, মনটাকে স্থির করে ধর, না হলে রাসে যেতে পারবি না, ফাঁস হয়ে বসতে। হরে কৃষ্ণ, জয় রাধে। আমাদের গাওয়া তো দূরের কথা, শুনতেও নেই। চেষ্টা করি, কিন্তু কাছাকাছি থাকলে গান হচ্ছে হচ্ছে না করো না বাবা। কারণ রাসস্থলী, নামের ঝুলি। এই যে এক বৈষ্ণব বাবা নাম করছে, এগুলো ঢেকে দেখিয়ে করতে নেই, অপরাধ নেবেন না বাবা। এগুলো ঢেকে করতে হয়, কারণ রাসস্থলী, নামের ঝুলি, এর মধ্যে সেই রাস চলছে। যে রাস পরম বৈষ্ণব চূড়ামণি দর্শন করতে পারেনি, পরে আপনারা শুনতে পাবেন আমার পূজনীয় বোন আসেন বা দিদি বা পরম বৈষ্ণবী আসেন। যাক, জয় রাধে। যেটা বলছিলাম, কি কথা জানো? কি বলছিলাম আমি? বলতে বলতে এদিকে এলাম। হ্যাঁ, রাধে। এই তো সুন্দর কথা। স্বামী স্ত্রী সম্বন্ধ কটা? সম্পর্ক 7 জনম। সম্বন্ধ কটা? যে মা বলতে পারবে, মনে করো আবার কি বলবে তাকে জান, মনে করো দিদি নাম্বার 1 হচ্ছে, আমি সেই রচনা। চুল নিতে কি হয়েছে, ভুল হবে না। যে উত্তর দেবে 101 টাকা। বাবারা বললেই পাবে না, মায়েদের। কারণ সব যখন তোদের যাচ্ছে, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার সব যখন তোদের যাচ্ছে, এটাও তোদের যাচ্ছে। যে বলতে পারবি স্বামী স্ত্রী সম্পর্ক কটা? সম্বন্ধ 7 জনম। 1 জনমের সম্বন্ধ না। বিয়ের মন্ত্র মনে আছে? যাক মা, হরে কৃষ্ণ। যত ভুলে যাবি তত মঙ্গল। আমি ছোট্ট করে বলে দিই, মিলিয়ে নি। স্বামী স্ত্রী সম্পর্ক 7 জনমের, সম্বন্ধ 5টা। চলনে ভগ্নী। স্বামী স্ত্রী পথ চলতে গেলে ভাই বোনের সম্পর্ক বজায় রেখে চলতে হয়। ভোজনে জননী। সে যখন প্রসাদ পেতে বসে, তুমি যখন পাত্র ধরে দাও, তুমি হও মা, সে হয় ছেলে। ভোজনে জননী। শয়নে রমণী। সেবনে দাসী।
অনেক মায়েরা আছেন গোবিন্দ চরণে মিনতি করেন বা বাসনা করেন, আমি যেন আমার শাঁখা সিঁদুর নিয়ে যেতে পারি। কোনোদিন এ কাজ করবে না। করলে তুমি যদি শাঁখা সিঁদুর নিয়ে চলে যাও, পর জন্মে আর দুজনার দেখা হবে না। তুমি বলো কেন খোকা দেখা হবে না? দাসী বৃত্তি কর্মটা তোমার করা হলো না। অগ্নি সাক্ষী করে বেদ মন্ত্র পাঠ করে যার ঘরে এসেছিলে দাসী বৃত্তি করবে বলে, ওই জন্য ছেলেরা যখন বিয়ে করতে যায় বাবা মাকে বলে যায়, মা তোমার জন্যে বলে তো যায়, কিন্তু এসে ঘুরিয়ে দেয় না। যাক মা, আমি করিনি, আমার অত চিন্তা নেই। যে করেছে সে বুঝেছে। আমার কি রাধে রাধে, হরে কৃষ্ণ। স্বামীর মলমূত্র যদি তুমি মার্জনা পরিষ্কার না করো, তাহলে তুমি দাসী হলে কি করে মা? হ্যাঁ, চলে যাচ্ছি সে থাকবা না, এরা যায় না, ঘুরে আসবে। যাকে হরে কৃষ্ণ। তাহলে 5টা বলে গেলাম, মনে থাকবে তো? আমা কি বলছিস? 5টা বলে গেলাম, মনে থাকবে তো? হ্যাঁ, এবারে হ্যাঁ না যাক বল। হ্যাঁ, তাহলে যেটা বাদ আছে তুই বল। আমি 5টা বলিনি, কি বলছো? 5টা বলিনি? এই মা বললো 4টে, শুনেছে 4টে, আমি কি করব? আমি 5টা বলিনি কি? তুমি শোনোনি, আমি বলেছি 4টা। চলনে ভগ্নী, ভোজনে জননী, শয়নে রমণী, সেবনে দাসী। আর একটা যদি কোনোদিন আমি বিয়ে করে আসি করলো, কেমন হাসি। বাড়ির কথা বললে খুব হাসি লাগে না, আর যখন কৃষ্ণ কথা বলি তখন এত হাসি লাগে না। যাক যাক, শ্রী রাধে। কি বলবো ললিতা রে, তুই যে ত্রিবেণীর কথা ভাবিস মনি, ওর নাম অবিশ্রেষ্ঠ দাত্রী ত্রিবেণী। গঙ্গা যমুনা সরস্বতী একত্রে মিলন যে স্থানে, যার এক নাম হলো এলাহাবাদ। 12 বছর পরে যেখানে কুম্ভ মেলা হয়, এখনকার সমাজে যোগীর রাজত্বে পড়ে ওইটা ভাগ করে 4 বছর অন্তরে করে দিয়েছে। 3 বছর অন্তরে 4 জায়গায় এই মেলা হয়। হরিদ্বার, বৃন্দাবন, এলাহাবাদ, আরেকটা আছে, এই 4 জায়গায় হয় কুম্ভ মেলা। আস্তে সেই ত্রিবেণী আমি দেখেছি যমুনার ঘাটে। বললো সেটা কি? বললো বধুর চরণ দেখে ত্রিবেণী মনে হলো। বললো কোনটা কোথায় বল? বললো তবে শোন। দেখলাম উপরে যমুনা, বধুর নিচে সরস্বতী, পাশেতে গঙ্গাটি বয়। আরে উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশে গঙ্গাতে বয়। এবারে আরে উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশে গঙ্গাতে বয়। এই যে চরণ, এইটা দেখে উপরের ভাগটা দেখলাম যমুনার জল কি কালো, তাহলে কৃষ্ণ, তাহলে উপরটা যমুনা, নিচেটা সরস্বতী, শেষ পাশেতে গঙ্গা, গঙ্গার জল কি ঘোলা। ওই জন্য বলে জাতের মেয়ে কালো ভালো, আর গঙ্গার জল। কিন্তু এখন তার তা হয় না মা, সব হ্যালো আর গেল। তোমরা মনে করলো মেয়েরা কিছু জানে না, কিন্তু যার মাথায় চুল থাকে, ওই যে আমার আগে বাবা বড় বড় এসে বাসায় তো পাশাপাশি আছে, গান করার 1.5 ঘন্টা আগে থেকে উঠে শুধু পালিশ করছে। মনে মনে ভাবি গোবিন্দ এও একটা দিন। আর আমি বলতে নেই, সাবান মাখি না, জ্ঞানে মনে পড়ে না। তেল কোনোদিন হয়তো দিন, কোনোদিন
সব বলতে নেই, কারণ আপনো ভজন কথা না বলিও যত তথা। রাগ করবি না মা, যত ভোগ করবি ততই দুঃখ পাবি। শান্তি আছে ত্যাগের ঘরে, এ জীবনে শান্তি করে দেয়, ত্যাগ করে দেয়, কত শান্তি আছে জীবন। উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা জীবন। তবে ওই ত্রিবেণী নয়, আমি এই ত্রিবেণী দেখলাম। ওই ত্রিবেণীর জলে ডুবে মরলে তবে তার বাসনা পূরণ হয়, কিন্তু এই ত্রিবেণী দেখে মনে হলো কি জানিস, বলে শরণ নিলে পূরণ হয়। শরণ নিলে পুরাণ হয় গো। বলে শরণ নিলে পুরাণ হয় গো। বলে ডুবে মরিতে হয় না গো। মধুর শরণ নিলে পুরাণ হয় গো। শরণ নিলে পুরাণ হয় গো। ডুবে মরতে হয় না, শরণ নিলে। আমি যে ত্রিবেণী দেখেছি, শরণ নিলে তার পূরণ হয়ে যায়। তাহার উপরে দুই তরু শোভে, তাহার এপারে বহুতর সবে। তাহার উপরে দুই তরু শোভে, তাহার এপারে দুই তরু সবে। বিবাহ অপরূপ শোভা। আরে তাহার এপারে বহুতর সবে, কিবা অপরূপ শোভা। যেন নবীনী তোমার দাঁড়ালে আছে, তোমার দাঁড়াই আছে। নবীনী তোমার দাঁড়ালে আছে, তোমার দাঁড়াই আছে। ত্রিবেণী সংগম পরে, নবীন তোমার দাঁড়াই আছে। ত্রিবেণী সংগম পরে নবীন তোমার দাঁড়াই আছে। তাহার উপরে ক্ষুদ্র হ্রদ আছে। হ্রদ মানে কি? যেখানে পাহাড়ে জল পড়তে পড়তে ছোট্ট গর্ত হয়ে যায়, এই নাভিটা হলো হ্রদ। গোবিন্দের নাভি দেশ দেখে রাধারানী বলল তাহারও এই যে তরু, এই যে নবীনতমা, এর উপরে ছোট্ট হ্রদ, এর নিচে হচ্ছে কি, এই নাভির নিচেই আছে দেখবে, তাহার উপরে ক্ষুদ্র আছে হ্রদ আছে, তার নিম্নে সরোবর, এর নিচেই কিন্তু সরোবর। রাগ করো না, সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করে তারা জানে পেচ্ছাবের থলি কোথায় থাকে। ওই জন্য বাবা, যাহা শাস্ত্র তাহা বিজ্ঞান তাহা বাস্তব। এত কীর্তন রাগ করিস না মা। ওই কে আনিল রে, কোথায় ছিল রে, ঈদ মাজারে করিস না মা। যাক, ইউটিউব হচ্ছে, তবে কমিটির কাছে 2 মিনিট সময় নিয়ে এই ইউটিউব চ্যানেলকে বলবো, এই চ্যানেলের মাধ্যমে যেন আমাকে কেউ কোনোদিন বায়না করবেন না। আমার একটা নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন 9732943709। এই নাম্বারটা ইউটিউব ওয়ালারাও বা আপনারা কেউ কাটবেন না, দয়া করে এই নাম্বারটা ছড়িয়ে দিন। না হলে এই জগতে অনেক দালাল ঘুরে বেড়াচ্ছে, যাদের মাধ্যমে কমিটির পক্ষরা আঘাত পাচ্ছে, আমরাও আঘাত পেয়ে যাচ্ছি। জয় শ্রী রাধে। এইটুকু সময়ের জন্য কমিটির কাছে আমি ভিক্ষা প্রার্থী। জয় রাধে, জয় রাধে, হরে কৃষ্ণ। তাহার ওই উপরে ক্ষুদ্র হ্রদ আছে, তার নিম্নে সরোবর, সরোবর পরিনীল মণি দলে দুলিতেছে নিরন্তর। তাহার দুপাশে 2 স্তম্ভ আছে, রক্ত দিয়া বাঁধা তাই। তাহার ওই উপরে রহু সরোবর, তাপিত হৃদয়ময়। সরোবর পরি চাঁদের বসতি, সরোবর পরি চাঁদের বসতি। তারপর কমল কমল উপরে খঞ্জন নাচিছে। এবার অপরূপ হয়, এবার অলকা পরিময়ূর নাচিছে। এবার অপরূপ শোভা, আবার কহে প্রেমানন্দে মনের আনন্দে। একে জগমন লোভা, একে জগমন লোভা। সময় হয়ে গেছে।
করে একটা অন্তত তাল গাই, আর আশা হবে কিনা জানি না, তো তাই ছোট্ট করে একটা, কারণ বীরভূম ডিস্ট্রিক্টে এই জীবনের প্রথম আপনাদের চরণে এলাম। হরে কৃষ্ণ, হরি বল মা, জয় শ্রী রাধে। ছোট্ট করে একটা তাল অন্তত গাই, হ্যাঁ, আর একটা গাই রাধে রাধে, তাই না? কারণ এই তালগুলো হচ্ছে বৈষ্ণব শরণ আর কীর্তনের বাঁধন। এ না যে দিতে পারবে তার জীবনে কোনো রাগ করো না বাবা। হরে কৃষ্ণ, হরি বল। কেন 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 ওই যমুনা আগে জানলে জলে যেতাম, আগে জানলে জলে যেতাম না, আগে জানলে জলে যেতাম না, এ যে শ্যামদা ছিল আগে জানলে জলে যেতাম না, ঘাটে শ্যামদা রহে ছিল রে, আগে জানলে জলে যেতাম না, শ্যামদা রহে ছিল রে, আগে জানলে জলে যেতাম না, শ্যামদা রহে ছিল রে, আগে জানলে জলে যেতাম না, শ্যামদা রহে ছিল রে, আগে জানলে জলে যেতাম না, শ্যামদা রহে ছিল রে, জলে নন্দের দুলালো চাঁদ পাতিয়া রূপের ওরে নন্দের দুলালো চাঁদ পাতিয়া রূপের ভার, সে যে ব্যাধি ছলে কদমের মূলে, ওরে ব্যাগ চলে ব্যাগ চলে কদমের মূলে, ব্যাগ চলে কদমের মূলে, দিয়া হাস্য সুদাচার অঙ্গ ছটায়া থাতা, এই হাস্য সুধাচার অঙ্গ ছটায়া থাকা, আমার আখি পাখি তাহাতে পড়িল, আর আখি পাখি তাহাতে পড়িল, আখি পাখি তাহাতে পড়িল, মনোবিগি হেন কালে করিল সেই রূপের জালে, মনোমৃগহীন কালে করিল সেই রূপের জালে, শূন্য দেহা পিঞ্জন রহিল রে, সোনাদেহ পিঞ্জারে রহিল, সোনাদেহ পিঞ্জারে রহিল, লজ্জা ছিল হেমাগার গুরু গৌরব। ঝপ করে বলো মা, সময় কিন্তু পার হয়ে যাচ্ছে। নারী জাতির শ্রেষ্ঠ ধন কি? কোন মা বলো, খুব তাড়াতাড়ি বলো। নারী জাতির শ্রেষ্ঠ ধন কি? এই দেখ এতক্ষণ কি কথা না কয়, আর এখন আমি করলে সব চুপে রয় কেন গো? কি হয়েছে? আমি ভাষণ নাকি? আই বলো না গো, জানে না নারী জাতির শ্রেষ্ঠ ধন কি? তুমি বললে হবে না। এই লক্ষ্মী ভান্ডার, নারী জাতির শ্রেষ্ঠ ধন যে কেউ বলে না। হায় হায় রে, রান্না বলে যাক না, অধিকাংশ সময় বলে এই দেখো তরকারিটা নামিয়ে নিও তুমি। তুমি কি করো? সিরিয়ালটা মাই ভালো সিন হচ্ছে,
তুমি একটু নামিয়ে নাও না, আর নাহলে যদি দুধ থাকে তো আরো বলবে, এটা মুদলে পড়ে যাবে না, আমার তাড়াতাড়ি নাও, শিনটা ছেড়ে যেতে পারছে। আবার যদি স্বামী সপ্তাহে একদিন আসে, রবিবার করে চাকরি করে, যদি আসে বলে আমি তোমার হাতে অনেকদিন খাইনি, কি কথা, তার মানে ওকেই দিয়ে রাঁধাবি, এ রাঁধবি। তুমি যে সেই আগের সপ্তাহে ডালটা করেছিলে না, যাক যাক, হরে কৃষ্ণ, নারী জাতির শ্রেষ্ঠ ধন বলে দিই। হ্যাঁ 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 হ্যাঁ, বলে পর স্বামী নারী জাতির শ্রেষ্ঠ ধন। মা যেটা বলতে চাইলো, বর মানে গ্রাম্য কথা, স্বামী বা পতি, এসব পতি নয়, পতি স্বামী নয়, আসামি। কার কখন সাজা দিয়ে চলে যাবে কেউ জানি না। ঠাকমা কি জানতো এই হবে ওর? কত লাইট মাইক বাজনা বাজিয়ে কত নব সাজে এনেছিল তারে, কে বলতে পারে কখন সাজা দিয়ে একা ফেলে চলে গেছে চিরতরে। সম্মান নারী জাতি, এইবার ভালো করে মনে কর, আমার নারী বলতে কি? বিধবা, কুমারী, সধবা, আইবুড়ো, এইসব নাকি? আইবুড়ো মেয়ে সেও তো নারী, ওই যে পাশে যে কোনটা বসে আছে ও তো নারী, ও বর কোথায় পাবে? নারী জাতির শ্রেষ্ঠ ধন হলো লজ্জা। যে মায়ের লজ্জা নাই সে মায়ের কোনো মূল্য নাই। মিলিয়ে নে মা, রাধারানী তাই বলছে, নারী জাতির শ্রেষ্ঠ ধন, তখনও দিই নাই বিসর্জন। লজ্জা ছিল হেমাগার, গুরু গৌরব সিংহ, লজ্জা ছিল হেমাগার, গুরু গৌরব সিংহ, ধর্মের কপাট ছিল না, আমার ধর্মের কপাট ছিল না, বংশীর বড় জোঘাট পড়ি গেল অকর্ষা, সমভূমি করিল আমার, আরে সমভূমি করিল আমার, কালার কুটিল মানে কুলশীল ধরি টানে, কালার কুটিল মানে কুলশীল ধরি টানে, এবারে বুঝি উঠে যাবে মা, এবারে বুঝি উঠে যাবে মা, প্রাণ মাত্র আছে বাকি তাও বুঝি যাবে সখী, প্রাণ মাত্র আছে বাকি তা বুঝি যাবে সখী, ধনয়ে শ্রী জগদানন্দ দাস, ধনয়ে শ্রী জগদানন্দ দাস, ধনয়ে জগদানন্দ দাস, ধনয়ে শ্রী জগদানন্দ দাস, সখী শনে কৃষ্ণ কথা কইতেছিল বসিরে হইতেছিল বসি, সখী শনে কৃষ্ণ কথা কইতেছিল বসিরে, কইতেছিল বসি, আমার হেন কালে বাজলো শ্যামের বাঁশি, এবারে বাঁশি শুনি বিনোদিনী পাগলিনী হলো রে, আরে বাসে শোনে বিনোদিনী পাগলিনী হলো রে, পাগলিনী হলো, আমার মাদিনী ছুটিল চলিল, আরে কি বায়ু মালিনী, আরে কি বায়ু মালিনী, প্রয়োজনে ছুটিয়া
যদুনাথে দাসে কই বিলম্ব না সয় আরে ধরা করি চলো রাধে ডাকের সময় ধরা করে চলো রাধে ডাকের সময় হরি অভিসারে চলু বিনোদিনী রাধা হরি অভিসারে চলো বিনোদিনী রাধা নীল বসনে মুখ ভাপিয়াছে আদা চলিল ললিতা সখী ফুল সাজি সঙ্গে আগে আগে ফুল ফেলি যায় নানা রঙে এবার ফুলের ওই উপরে ধনী পদ দিয়া যায় ফুলের ওই উপরে ধনী পদ দিয়া যায় আবার বৃন্দাবনের কত দূরে সখীরে সুধা মাধবী তরুয়া তলে দেখে শ্যামরা মাধবী তরুয়া তলে দেখে শ্যামরা অদরে মুরলি ধরি দাঁড়াইয়া মুরলি ধরি দাঁড়াইয়া এবার আইসো আইসো বিনোদিনী ডাকে বিনোদিয়া কৃষিত যত কোধায় চাঁদের পাইয়া চাঁদের পাইয়া হরি অভিসারে গেল আহা যদুনাথ দাস কহে বড় ভালো ভালো জগন্নাথ দাস কহে বড় ভালো ভালো যদুনাথ দাস কহে বড় ভালো ভালো জগন্নাথ দাস কহে বড় ভালো ভালো এবার সখী সনে প্রেমময়ী অভিসারে গেল আরে সখী সনে প্রেমময়ী অভিসারে গেল আবার সখী সনে প্রেমময়ী আরে সখী সনে প্রেমময়ী অভিসারে গেল সখী সনে প্রেমময়ী এইখানে রইল ওই অভিসারে রানী ধনী জয় শ্রী রাধে অভিসার পর্যন্ত আমার দায়িত্ব রেখে গেলাম এরপরে পরম বৈষ্ণবগণ আসেন আপনাদের মহারাস লীলা আস্বাদন করাবেন জয় নিতাই লীলা পরিবেশনে আমার বাক্যের দ্বারা যদি কোনো ভক্ত বৈষ্ণবী বা বৈষ্ণব চরণে অপরাধ হয় ক্ষমা করে ভুলকে ফুল মনে করে চরণে আশ্রয় দিও জয় রাধে জয় নিতাই জয়